2 দিন পর পর বাংলাদেশে এসব কি হচ্ছে? আজকে হঠাৎ করে ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজের উপরে একটা বিমান দুর্ঘটনা ঘটে। সেই বিমানটা সেখানে পড়ে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকেই সেখানে আহত অবস্থায় আছে, হাসপাতালে ভর্তি আছে। আসলে কি বলবো ভাই, 2 দিন পর পর বাংলাদেশে এরকম ঘটনার অভাব নাই। এইটা যখন আমি দেখতেছিলাম তখন অনেক খারাপ লাগতেছিল। আপনাদের সামনে কি বলবো কিছু বুঝতে পারতেছি না, যে বাংলাদেশের মতো জায়গাও আমরা এরকম একটা ঘটনা দেখতে পারবো। একটা প্রশিক্ষণ বিমান সেই মাইলস্টোন কলেজের উপর দিয়ে যখন যাচ্ছিল তখনই এইভাবে হঠাৎ করে বিধ্বস্ত হয়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। আসলে আপনারা তো বুঝতেই পারছেন, একটা বিমান যখন একটা কলেজের উপরে পড়ছে, কলেজে তো অনেক স্টুডেন্ট ছিল, তাদের তো ক্ষয়ক্ষতি অবশ্যই হবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আসলে কিছুই করার নেই। একটা পাইলট কিভাবে প্রশিক্ষণ দিচ্ছিল যে এইভাবে একটা বিমান চালাতেই উপর দিয়ে একটা কলেজের উপর দিয়ে যাইতেই সেই কলেজের উপরে ফালাইয়া দিল। আসলে কিছুই করার নাই, এরকম ঘটনা বাংলাদেশে প্রচুর হচ্ছে। সেখানে তো অনেক স্টুডেন্ট ছিল, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই হতাহতের ঘটনা ঘটেছে, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকেই হাসপাতালে ভর্তি আছে। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, একটা কলেজে কতগুলা স্টুডেন্ট ছিল, তাদের কি অবস্থা হয়েছে, তাদের ফ্যামিলির কি অবস্থা হবে। এখন তো আপনারা বুঝতেই পারতেছেন তাদের ফ্যামিলির কি অবস্থা হবে। ফ্যামিলির মানুষ কি কখনো জানতো তাদের বাচ্চাদের এইভাবে স্কুলে পাঠাবে, স্কুলে এরকম একটা দুর্ঘটনা হবে। এরকম একটা দুর্ঘটনা বলতে অনেক বড় একটা দুর্ঘটনা। এখন তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত বড় একটা দুর্ঘটনা। তাদের ফ্যামিলির এখন কি অবস্থা হবে, তারা কি কখনো জানতো যে এরকম অবস্থা হবে। আসলে কিছুই করার নাই, এইগুলা দেখলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে। গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়া থেকে যখন একটা বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, ঠিক তখনই আমেরিকান সেই বিমানটাও এভাবে ইন্ডিয়াতে দুর্ঘটনা ঘটেছিল, যেটা আপনারা সকলেই জানেন। আসলে এরকম সেম ঘটনা যে বাংলাদেশে হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। এগুলো দেখলে অনেক খারাপ লাগতেছে। আসলে এইটা যখন আমি দেখতেছিলাম আমার বুক ফেটে কান্না চলে আসতেছিল। আপনাদের সামনে কি বলবো কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে এই ঘটনায়, আবার অনেকেই হাসপাতালে ভর্তি আছে। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে সবাইকে হেফাজত করে। তবে কতজন দুনিয়া থেকে চলে গেছে, কতজন হাসপাতালে ভর্তি আছে, এইটা এখনো কেউ শিওরভাবে বলতে পারতেছে না। যাই হোক, বিষয়টা সকলেই বুঝতে পারছেন। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ঘটনা থেকে সকলকে হেফাজত করে, আমিন। আর আপনার কাছে যদি সম্ভব হয় ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে এটা সকলেই জানতে পারে।